হ্যালো সিনিয়র ম্যানেজার্স, টিম লিডার্স অ্যান্ড বিজনেস ওনার্স। আজকে আপনাদের সাথে আমাদের ওভারঅল টিম পারফরমেন্স কিভাবে আমাদের নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায় সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি টিম পারফর্মার ডেভেলপমেন্ট মডেলটা শেয়ার করব। তো এই মডেলটা অলসো পপুলারলি নন অ্যাজ আপনার ট্যালেন্ট অ্যাফোর্ড গ্রিড অথবা ট্যালেন্ট অ্যাফোর্ড ম্যাট্রিক্স। তো এই মডেলটায় আমরা যেটা দেখছি যে আমাদের একটা টিমের মধ্য থেকে আমাদের টিমের মধ্যে কিছু সদস্য থাকে যারা পুয়ার পারফর্মার, যারা আবার কিছু থাকে প্যাশনেট পারফর্মার, আবার কিছু থাকে পটেনশিয়াল পারফর্মার, আর কিছু থাকে পিক পারফর্মার। তো আমরা যদি আমাদের টিম থেকে চারটা কোয়াড্রেন্টে এভাবে করে আইডেন্টিফাই করে ফেলতে পারি বা সেপারেট করে ফেলতে পারি যে কারা পুয়ার পারফর্মার, কারা প্যাশনেট পারফর্মার, কারা পটেনশিয়াল পারফর্মার, কারা পিক পারফর্মার, এবং এই প্রত্যেকটা কোয়াড্রেন্টের জন্য আমরা যদি যথাযথ স্ট্র্যাটেজি, টেকনিক, টিচিং আর ট্রেনিং অথবা কোচিং যার জন্য যেটা দরকার এবং মনিটরিং যে কোয়াড্রেন্টের জন্য যেরকম দরকার সেটা যদি আমরা দিতে পারি, তাহলে আই এম শিওর যে টোটাল টিম পারফরমেন্স নেক্সট লেভেলে নিয়ে যাওয়া সম্ভব। তো আপনাদের যেটা বলতেছিলাম মডেলটা হলো এরকম যে আসলে এই যে চারটা কোয়াড্রেন্টে আমরা ভাগ করছি, এখানে চারটা কোয়াড্রেন্টে তাদেরকে আম, বাছাই করার জন্য বা সেপারেট করার জন্য আমরা যে প্যারামিটার গুলো ইউজ করছি সেটা হলো আপনার ট্যালেন্ট। আমরা ট্যালেন্ট ইউজ করছি ওয়াই এক্সিসে, আর এক্স এক্সিসে আমরা ব্যবহার করছি হলো আপনার এফোর্ট। তো ট্যালেন্টের মধ্যে বলতে আমরা এখানে বোঝাচ্ছি নলেজ এবং স্কিলস তাদের। আর এফোর্ট বলতে আমি বোঝাচ্ছি এখানে আমরা যে তার হার্ড ওয়ার্কিং এবং পজিটিভ অ্যাটিটিউডের লেভেলটা। তো পুয়ার পারফর্মার আমরা তাদেরকেই বলতেছি যাদের ট্যালেন্ট এবং এফোর্ট লেভেলটা লো। তার মানে হলো তারা হার্ড ওয়ার্কিং না এবং তারা পজিটিভ অ্যাটিটিউডেরও না। অ্যাট দ্য সেম টাইম তাদের নলেজ লেভেলটা অনেক লো, স্কিলসও অনেক কম, তাদেরকে আমরা বলতেছি পুয়ার পারফর্মার। আর প্যাশনেট পারফর্মার আমরা তাদেরকে বলতেছি দে আর ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড দে হ্যাভ গট ভেরি হাই পজিটিভ অ্যাটিটিউড। অন দ্য আদার হ্যান্ড দে ডোন্ট হ্যাভ ইনাফ নলেজ এবং স্কিল নাই। তো তাদের নলেজ এবং স্কিলটা যদি আমরা টিম লিডার হিসেবে দিতে পারি থ্রু কোচিং অথবা ট্রেনিং, তাহলে তাদেরকে কিন্তু নেক্সট লেভেলে নিয়ে যাওয়া সম্ভব। অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে আমরা যেটা বলতেছিলাম যে পটেনশিয়াল পারফর্মার আমরা তাদেরকেই বলতেছি যাদের ট্যালেন্ট লেভেলটা অনেক হাই, তাদের অনেক নলেজ আছে এবং স্কিল আছে, কিন্তু তারা ফাঁকিবাজ। They are not hard working and they do not have the positive attitude. That is the problem. তো এই ধরনের লোকজনকে জন্য কোন ধরনের স্ট্র্যাটেজি, কোন ধরনের মোটিভেশন, কোন ধরনের মনিটরিং, কোন স্টাইলে করলে তাদেরকে কনভার্ট করে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়, তো সেটা নিয়ে আমরা নেক্সট একটা ভিডিওতে কথা বলবো। অ্যান্ড ফাইনালি পিক পারফর্মার আমাদের টিমের মধ্যে তাদেরকেই বলতেছি যাদের হলো আপনার ট্যালেন্ট লেভেলটা অনেক হাই, অ্যাট দ্য সেম টাইম এফোর্ট লেভেলটাও অনেক হাই। তার মানে তাদের পর্যাপ্ত নলেজ আছে, স্কিল আছে এবং দে আর ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড দে হ্যাভ গট ভেরি হাই লেভেল অফ পজিটিভ অ্যাটিটিউড। এবং কোম্পানিগুলো তাদের জন্য আসলে টিম লিডারদের কোন ধরনের স্ট্র্যাটেজি হওয়া উচিত এবং কোন ধরনের টেকনিক অ্যাপ্লাই করে তাদেরকেও নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য টিম পারফর্মার ডেভেলপমেন্ট মডেল। এবং এই রিলেটেড আপনার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা আরো একটু ডিটেলস আপনারা জানতে চান, যদি আপনাদের একটু কিউরিয়াসিটি থাকে, তো আই এম অলওয়েজ রেডি টু শেয়ার উইথ ইউ এনি টাইম। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও নাও।